সম্প্রতি দুর্নীতি বিরোধী অভিযান ব্যাপকভাবে শুরু হয়েছে। এই অভিযানে দুর্নীতি দমন কমিশন এখন বেশ সক্রিয় দেখা যাচ্ছে। একের পর এক বিভিন্ন দুর্নীতির কেচ্ছা কাহিনী ফাঁস হচ্ছে। দুর্নীতি দমন কমিশন আদালতের দ্বারস্থ হয়ে আদালতের মাধ্যমে বিভিন্ন সন্দেহভাজন দুর্নীতিবাজের বিপুল পরিমাণ সম্পদ ক্রোক করছে। এর থেকে বাদ যায়নি এনবিআর কর্মকর্তা থেকে শুরু করে সাবেক পুলিশের আইজিপি পর্যন্ত। এবার পুলিশের এডিসি কামরুল হাসানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। কামরুল হাসান চট্টগ্রাম মহানগর পুলিশে অতিরিক্ত উপকমিশনার হিসেবে কর্মরত আছেন। 1989 সালে কামরুল হাসান উপপরিদর্শক হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে তিনি হাটহাজারী, বাঁশখালী সহ বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে পুলিশের এডিসি কামরুল ও তার স্ত্রীর নামে 11 কোটি 34 লাখ টাকার অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন্নেসা 9 জুলাই এ আদেশ দেন। জানা গেছে, পুলিশ কর্মকর্তা কামরুল হাসানের নামে নগরের পাহাড়তলীতে বাড়ি ও খুলশী ডিআইজি অফিসের পাশে 2570 বর্গফুটের কোটি টাকা মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে। এটি থেকে তিনি 70,000 টাকা মাসিক ভাড়া আদায় করেন। এছাড়া তার স্ত্রী সাইমা বেগমের নামে রয়েছে 4টি নৌযান। বাড়ি, ফ্ল্যাট, প্লট ছাড়াও ঢাকা সাভারে সাভার সিটি সেন্টার ও সাভার সিটি টাওয়ারের নামে 2টি মার্কেট মালিকানা রয়েছে কামরুল হাসানের। সরকারি কর্মকর্তা হয়েও ব্যবসা কিংবা সম্পত্তিগুলো ক্রয়ের সময় কোনো অনুমতি নেননি তিনি। এমনকি চট্টগ্রাম শহরে বাড়ি থাকলেও সেই তথ্য গোপন করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দেওয়া অন্যান্য আবাসিক এলাকা থেকে প্লট নেন কামরুল হাসান। এর আগেও পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে চট্টগ্রাম আদালতের হাজতখানার আসামিদের জন্য সরকারি বরাদ্দের খাবার বিতরণ না করে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিল উত্তোলন করে নেওয়ার বলে অভিযোগ রয়েছে। আসামিদের খাবারের টাকা পুলিশের পকেটে শিরোনামে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর পুলিশ কমিশনারের নির্দেশে এটি তদন্ত কমিটি গঠিত হয়। কমিটির প্রতিবেদনে আসামিদের খাবারের টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া ইতিমধ্যে তাকে বরখাস্ত করা হয়েছে। ন্যাশনাল ডেস্ক, ভোরের পাতা।